পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো পাশাপাশি গুণগুলো কতটা সহজে এবং নির্ভুলভাবে করা যায়। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের গুণ ও ভাগের যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের 4 পৃষ্ঠার পাশাপাশি গুণ নামে কিছু সমস্যা রয়েছে। এই পাশাপাশি গুণগুলো কিন্তু তোমাদের নতুন বইতে দিয়েছে, এর আগের বছরে যে বইটি ছিল সেখানে ছিল না। কাজেই তোমরা হতাশ হওয়ার কিছু নেই, এই অঙ্কগুলো খুবই সহজ, তোমরা জাস্ট শুধু দেখতে থাকো। এখানে গুণ্য এবং গুণক, গুণ্য যেই সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। তার মানে এখানে গুণ্য হচ্ছে 3407 এবং গুণ করা হচ্ছে কত দ্বারা? 1406 দ্বারা। তো যেই সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক। এখানে গুণ্য এবং গুণক এই যে কোনো একটাকে আমরা ভেঙে তারপর পাশাপাশি হিসাবগুলো করব এবং এই হিসাবের নিয়মটা তোমাদের বইতে কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা যদি এখানে গুণককে ভেঙে তোমাদেরকে দেখাই, এখানে তোমরা গুণ্যকেও ভাঙতে পারো, গুণককেও ভাঙতে পারো। তো আমার কাছে ভালো লাগে এখন আমি এই গুণককে ভেঙে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আছে 1406। এই গুণকে ভাঙানোর আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে এই প্রত্যেকটা অঙ্কের কিন্তু একটা স্থানীয় মান রয়েছে। সেই মানটা যদি আমি এখানে একটু দেখাই তোমাদেরকে, 1406 আমরা যদি স্থানীয় মান নির্ণয় করি তাহলে 6 এর স্থানীয় মান হচ্ছে 6 একক, এই 0 এর স্থানীয় মান হচ্ছে 0 0, আর 4 এর স্থানীয় মান হচ্ছে কত? 4 এর স্থানীয় মান হচ্ছে 400, আর 1 এর স্থানীয় মান হচ্ছে 1000, একক, দশক, শতক, হাজার, তাহলে 1000। এই স্থানীয় মানগুলো নির্ণয়গুলো কিন্তু তোমরা সকলেই জানো। এই স্থানীয় মান নির্ণয়গুলো আমার কিন্তু এখানে প্রয়োজন হবে, এবং কিভাবে প্রয়োজন হবে সেটা তোমরা কিছুক্ষণ পরে দেখতে পারবে। এখানে গুণক রয়েছে 1406, তো আমি 1406কে ভাঙাবো। এখন 1406কে আমরা কিভাবে ভাঙাবো? দেখো এই যে 1406 রয়েছে, এটাকে আমরা কিভাবে ভাঙাবো? এই প্রত্যেকটার কিন্তু একটা স্থানীয় মান রয়েছে, যেমন একক, দশক, শতক, হাজার। তাহলে একের স্থানীয় মান হচ্ছে 1000, তাহলে আমরা এখানে 1406কে ভাঙাবো। দেখো 1000 যোগ, এবার 4 এর স্থানীয় মান কত? একক, দশক, শতক, তার মানে 400, 4 এর স্থানীয় মান 400। এরপর দেখো একক, দশক, এই শূন্যের স্থানীয় মান হচ্ছে কি? দশক। দশকের জায়গায় 0 রয়েছে, কোনো অঙ্ক নেই, তার মানে এটা আমাদের প্রয়োজন নেই। এরপর দেখো 6 এর স্থানীয় মান হচ্ছে 6 একক, 6 হচ্ছে একক, তাহলে যোগ হচ্ছে 6। এই 1406কে আমরা 1400 এবং 6 এভাবে ভেঙে নিব। আর এই সংখ্যাগুলো আমরা কোথা থেকে পেলাম? এই সংখ্যাগুলো পেলাম আমরা স্থানীয় মান নির্ণয় থেকে। আমরা বড় সংখ্যা থেকে শুরু করব। তো প্রথমে এর জন্য আমরা 1000 নিয়েছি, এরপর 400 নিয়েছি, এরপর এই শূন্যটা নিয়ে নিই আমরা। কেন শূন্য নিয়ে নেই? কারণ শূন্যর ঘরে কোনো অঙ্ক নেই, মানে সংখ্যা নেই। এরপরে শূন্য বাদ দিলে আমরা 6টা নিয়েছি। তো 1406কে আমরা এভাবে ভেঙে নিলাম যে 1406, এই সবগুলো যোগ করলে কিন্তু এটাই হবে। এই যে গুণককে আমি ভাঙালাম, এখন এই ব্র্যাকেটের ভিতরে যেই সংখ্যাগুলো আছে, এই 3407-এর সাথে প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদাভাবে আমি গুণ করব। তাহলে কিভাবে করব? দেখো আমরা এখন কি করব, এই 3407-এর সাথে প্রথমে 1000 গুণ করব। তাহলে 3407 গুণ 1000, এই 3407-এর সাথে 1000 গুণ করলাম। এবারে মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্নটা তোমরা বসাই দিবে। আবার এই 3407-এর সাথে এবার 400 গুণ করব। মানে মোট কথা হলো 3400 দিয়ে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদাভাবে গুণ করব আমরা। তাহলে দেখো 3407 গুণ 400, আবার এই মাঝখানে যোগ চিহ্নটা তোমরা বসাই দিবে। এরপর আবার 3407কে 6 দিয়ে গুণ করব। আমি 3407 গুণ 6। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে নিয়মটা। এরপর খুব সহজ, তোমরা এই 3407কে 1000 দ্বারা গুণ করে যে গুণফলটা হয় সেটা তোমরা এখানে নামাবে।
তারপর আবার যোগ চিহ্ন দিয়ে এই 3400 শূন্যকে 400 দ্বারা গুণ করলে যা হয় সেটা আমরা এখানে নামাবো। আবার 3407কে 6 দ্বারা গুণ করলে যেটা বের হয় সেটা আমরা এখানে নামবো। যেহেতু এই সংখ্যাগুলো একটু বড় সংখ্যার গুণ, সেহেতু আমি ক্যালকুলেটর ব্যবহার করলাম, না হলে ভিডিওটা বড় হয়ে যাবে। দেখো 3407কে যদি আমরা 1000 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 1 দিয়ে 3407কে গুণ করলে 3407 আর 3টা শূন্য এখানে বসে যাবে, মাঝখানে আমি যোগ চিহ্ন ব্যবহার করলাম। এরপর 3407কে 400 দ্বারা গুণ করব। যদি আমি একটু এখানে ক্যালকুলেটর ব্যবহার করি, দেখো 3407 গুণ 400, তাহলে আমাদের আসে কত, 13, 65, 800। আমাদের গুণফলটা আসলে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে 13,62,800, 13,62,800। এরপর দেখো এই যে মাঝখানে যোগ চিহ্নটা রয়েছে, এই যোগ চিহ্নটা তোমরা বসিয়ে দিবে। আবার এই 3407কে 6 দ্বারা গুণ করবে। এখন এরা গুণ করলে গুণফলটা কত আসে, দেখো 3407 গুণ 6, 6 দ্বারা গুণ করলে হচ্ছে 20,442, 20,442। প্রিয় শিক্ষার্থীরা, এবার কি করবে তোমরা, এবার সবগুলো সংখ্যাকে যোগ করে দিবে। যোগ করলে কত হয় দেখো, তাহলে যোগটা যদি আমরা করি, দেখো 2 এর সাথে 0 যোগ করলে 2 হয়। এরপর দেখো 4, 0, 4 এর সাথে 0 যোগ করলে 4, এখানে আছে 0, তার মানে 4ই হবে। এরপর 4, 4 এর সাথে 8 যোগ করলে 12, 12 এর সাথে 0 যোগ করলে হয় 2, হাতে আছে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1ই হয়, 2 এর 1 3, 7 3 10, 10 এর 0, হাত আছে 1, 2 এর 1 3, 6 এর 3 9, 9 এর 9 হবে 1 3, 3, 3 আর 4 যোগ করলে হয় 7, আর 3 আর 1 4। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের এই 1 নম্বর অঙ্কের ফলাফল। ঠিক একই নিয়মে তোমাদের এই অধ্যায়ের যতগুলো পাশাপাশি গুণ করা রয়েছে তোমরা খুব সহজে পানির মতো করতে পারবে। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।